দিনকে দিন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বাড়ছে রায়গঞ্জ শহরে। চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঘটে চলেছে খুনের মতো ঘটনাও। বারে বারে রক্তাক্ত হচ্ছে শহর, যাকে ঘিরে বাড়ছে আতঙ্ক। 2022 সালের সুপ্রিয়া হত্যা মামলাই হোক কিংবা 2024 সালের উকিলপাড়ায় জোড়া খুন, বিভিন্ন ক্ষেত্রে অপরাধের প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনা রুখতে এবারে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নির্মাণ করা হচ্ছে পুলিশ কিয়স্ক। রায়গঞ্জ জেলা পুলিশ এবং পৌরসভার যৌথ প্রচেষ্টায় এই কাজের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পৌরসভা সূত্রের খবর, রায়গঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়, সুভাষগঞ্জের কাঞ্চনপল্লী ঘাট, জেলখানা মোড়, এই 3টি এন্ট্রি এক্সিট পয়েন্টে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, এই 3টি পথ দিয়েই দুষ্কৃতীদের অপরাধ সংঘটিত করে রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই অনুসারে এই 3টি পয়েন্টকেই বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পুলিশ বিভাগের দাবিকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভায় উদ্যোগ নিয়েছে। পৌরসভার তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে 3টি কিয়স্ক তৈরি করা হবে। এর দ্বারা শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হবে। এই কিয়স্কগুলিতে পুলিশ অফিসার ও কর্মীরা 24 ঘন্টা বসবেন। সেখানে শৌচালয়ের বন্দোবস্তও রাখা হবে। শহরে অপরাধ সংঘটিত করে বেরিয়ে যেতে গেলে পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে। সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহে এই কিয়স্কগুলি চালু করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আমরা পুলিশ ডিপার্টমেন্টের দাবিকে সামনে রেখে আমরা রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ শহরের মানুষকে নিরাপত্তার প্রশ্নে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবার জন্যে আমরা 2 নম্বর ওয়ার্ডে পাওয়ার হাউস মোড়ে, আমরা সুভাষগঞ্জে কাঞ্চনপল্লী ঘাটের নিচের দিকে আমরা একটি এবং জেলখানা মোড়ে একটি, মোট 3টি পুলিশ কিয়স্ক আমরা তৈরি করছি। কেন? যে রায়গঞ্জের মানুষকে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবার জন্যে সেখানে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসার এবং পুলিশ কর্মীরা সেখানে বসবেন এবং আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার প্রশ্নে তারা সেখানে ডিউটি পারফর্ম করবেন। অপরদিকে পৌরসভার এই উদ্যোগে যথেষ্টই খুশি শহরবাসী। তারা জানান, বিগত দিনে যেভাবে রায়গঞ্জে চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটেছে তাতে সকলেই আতঙ্কিত। তাই শহরের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলিতে এই কিয়স্ক বসলে পুলিশের নজরদারি থাকবে, যার জেরে কমবে অপরাধ। যে কোনো ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবে পুলিশ। না, এটাতে তো প্রথমে রায়গঞ্জ পৌরসভাকে আমরা সাধুবাদ জানাই এই স্টেপটা নেওয়ার জন্য। কারণ বিগত দিনে দেখে আসছি যেভাবে রায়গঞ্জ চুরি ছিনতাই মার্ডার হচ্ছে, তো তাতে আমাদের রায়গঞ্জে যে 3টা পয়েন্ট আমি দেখেছি, রায়গঞ্জ থেকে বেরোনোর রুট এগুলা, তো ওখানে আমাদের পুলিশ পিকেট যদি থাকে তো অনেকটা সেক্ষেত্রে সক্রিয় হবে পুলিশ প্রশাসন। তার উপরেও আমাদের ট্রাফিকের বা আমাদের পুলিশ প্রশাসন যেভাবে ঝড় বৃষ্টিতে আমাদের সেবা করে আসছে, ডিউটি করে আসছে, সেক্ষেত্রে তারাও একটা স্থায়ীভাবে ঝড় বৃষ্টির দিনে থাকার মতো জায়গা পেয়েছে। তো পুরোপুরিভাবে আমি পৌরসভা প্রশাসনকে আমি সাধুবাদ জানাই স্টেপের জন্য। তাহলে আমি প্রথমে রায়গঞ্জ পৌরসভাকে সাধুবাদ জানাবো। আর যে হারে চুরি ছিনতাই এই যে ঘটনাগুলো ঘটছে, এই পুলিশ কিয়স্ক যদি হয়, যেটা আমি শুনেছি 3 জায়গায় রায়গঞ্জে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের রায়গঞ্জের সাধারণ লোকজনের খুব সুবিধা হবে। কারণ আমাদের এই যে এখানে আমরা আছি সেই জায়গাটা ভৌগোলিকভাবে বিহার সংলগ্ন হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় চুরি ছিনতাই বা কিছুদিন আগে যে সোনার দোকানে ডাকাতি, এই সমস্ত ঘটনাগুলো বিহার জড়িত হয় দেখা যায় লাস্ট পর্যন্ত, কিন্তু পুলিশ কিছুতেই কিছু করে উঠতে পারে না। এমনকি দিনের পর দিন কেটে যাচ্ছে, তাদের হদিশও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যে পুলিশ কিয়স্কগুলো যদি হয়, সেক্ষেত্রে রুটগুলো কিছুটা হলেও নিরাপত্তা পাবে, রুটগুলোতে খুব সহজেই নজরদারি চালানো যাবে। এই দিক থেকে আমি বলবো খুব ভালো একটা প্রচেষ্টা। RCTV সংবাদ, রায়গঞ্জ।